ভাই টপিকটা দেখবেন টপিক হচ্ছে সিআইপি ডাব্লিউএফআই। এটার মধ্যে হচ্ছে আপনার দুইটা লেয়ারই অনেক বেশি কনজাম্পশন লাগবে হচ্ছে সিআইপি আর এসআইপি করার সিআইপি করার জন্য। তো নর্মালি আপনাদের যে ওয়াটার সিস্টেমের যে ক্যাপাসিটি লায়ো যখন সিআইপি করবে তখন ওই পরিমাণের সাপ্লাই অ্যাট এ টাইম দেওয়ার জন্য এনাফ না। এই জন্য হচ্ছে আমরা আলাদা একটা ট্যাঙ্ক নিছি, যাতে এটার মধ্যে আগে হচ্ছে ডাব্লিউএফআই রিজার্ভ করবে, রিজার্ভ করার পরে হচ্ছে সিআইপি করবে, যাতে যখন সিআইপি রানিং থাকে তখন যেন সিআইপি শর্ট না, ওয়াটারে শর্ট না পড়ে, ডাব্লিউএফআই শর্ট না পড়ে। এই জন্য হচ্ছে মূলত এই ট্যাঙ্কটা ইউজ করা। ট্যাঙ্কটা এই যে এইখানে দেখেন, এইখান থেকে শুরু করবে ডাব্লিউএফআই ইন। এটার অপারেশন সিস্টেমটা থাকবে হচ্ছে মূলত আপনার এই যে লায়োর যে থাকে না, পিসি থাকবে, লায়োর পিসির সাথে এটা লায়োর সাথে অটোমেটিকলি সিনক্রোনাইজ করা থাকবে। আপনার অপারেশন এটার জন্য আলাদা এখানে কোনো অপারেশন নাই, এটা শুধু লায়োর সাথে সিনক্রোনাইজ করা থাকবে। এখানে আছে এই যে ডাব্লিউএফআই ইনলেট, পিওর স্টিম ইনলেট, এগুলো সবই উপরে লেডার আছে। লেডার নিয়ে আসলে দেখা যাচ্ছে ভাই এখান থেকে দেখা যায়। ওই যে এখানে বাল্ব নাম্বার আছে, এই যে এই পাশে এই যে ডাব্লিউএফআই লোড নামাইছে, পিওর স্টিম এটা নামায় নাই। এখান থেকে হচ্ছে এই যে ডাব্লিউএফআই ইনলেট, এই যে দেখেন এখানে বাল্ব নাম্বার দেওয়া আছে FBC2। এই যে পিছনে একটা লাগানো আছে না বাল্বের, ওইটা হচ্ছে ডাব্লিউএফআই ইনলেটের আপনার বাল্ব। হ্যাঁ লেজার আরে ভাই এটা এই যে এটা হচ্ছে ডাব্লিউএফআই ইনলেটের। তারপরে হচ্ছে ওইখানে টি করা, আর একটা হচ্ছে আপনার দেওয়া আছে দক্ষিণ দিকে একটা মুখ করা। এই যে দেখেন এইখানে ঢোকার পরে আর একটা এই যে দেখেন আর একটা টি দেয়া, এই যে পিওর স্টিমের জন্য বাল্ব, এই যে পিওর স্টিম ইনলেট। এটা হচ্ছে FBC3। এই পাশ দিয়ে দেখা যায় ফোকাস করতে পারবো। আপনার পিওর স্টিম ইনলেট, এটা পিওর স্টিম ইনলেট, এটা হলো ডাব্লিউএফআই ইনলেট। এখন এই হচ্ছে এটার সিস্টেমটা আগে দেখেন। এইখানে হচ্ছে এই লাইনটাতে গেল, এটা হচ্ছে আপনার চেক বাল্ব। এই যে চেক বাল্ব, এটা সেফটি বাল্ব আর কি, মূলত প্রেসার সেফটি বাল্ব, মেকানিক্যাল সেফটি বাল্ব। দুইটার জন্য আলাদা চেম্বার করা আছে ভিতরে, পিওর স্টিম ডাব্লিউএফআই না, একটার ভিতরে একটাই চেম্বার। কারণ আপনি যেই জায়গাটায় সিআইপি ডাব্লিউএফআই নেবেন, ওই জায়গাটা এসআইপি করার জন্য হচ্ছে আপনার স্টিমটা ইউজ করা হইতেছে। এটা হচ্ছে আর বেন্ড ফিল্টার, হ্যাঁ সেফটি বেন্ড। আর এইগুলা হচ্ছে আপনার এখানে একটা ফিল্টার আছে, এইখানে হচ্ছে প্রেসার ইনলেট। নর্মালি স্টেরাইল এয়ার অথবা হচ্ছে আপনার নাইট্রোজেন ইউজ করে এখানে। এইটার কাজটা হচ্ছে মূলত যখন আপনি এই ডাব্লিউএফআই ইউজ করবেন তখন তো ট্যাঙ্কটা খালি হবে, প্রেশার লাগবে না, ট্যাঙ্কটা তো খালি হইলে তখন তো ভিতরে একটা আপনার এয়ার লাগবে, নয়তো আপনার পানিটা তো বাইরে আসবে। যেই পানিটা আপনি আউট করবেন ওই পানিটা তো এয়ার দিয়ে ফিল আপ করা লাগবে। এখন এইটার জন্য এখানে ফিল্টার ইউজ করা হয়েছে, যাতে বাহিরের কোনো ময়লা বা কোনো পার্টিকেল যাতে কন্টামিনেট না করে ডাব্লিউএফআইটা। রুম থেকে আসবে এয়ারটা। এই মুখটা হচ্ছে আপনারা ইউটিলিটি কানেকশন দিবেন, হয় স্টেরাইল এয়ার না হয় নাইট্রোজেন। এখানে আপনাদের এই লাইন কানেকশন নাইট্রোজেনই দেবে, ওই দিয়া পাইপ দিয়ে দেবে মানে নাইট্রোজেনের লাইন যে নিচে সরি এইটা ইউজ করবেন হচ্ছে নাইট্রোজেন বাইরে। এটা হচ্ছে বেন্ড। আবার যখন আপনি ডাব্লিউএফআই দিবেন, মনে করেন এই লাইন থেকে এই দিক দিয়ে আপনি ডাব্লিউএফআই ফিল আপ করতেছেন, তখন হচ্ছে এইটার ভিতরে যে এয়ারটা আছে এইটা বেন্ড হওয়া লাগবে। এই বেন্ডটা এই জায়গায় দিয়ে হবে, এই জায়গাতে বেন্ড হবে। আর নাইট্রোজেন বা স্টিম এয়ার ইনলেট হচ্ছে এই আলী ভাই ওখানে ফিল্টার ইউজ করলে কোনটা? এই ফিল্টারটা যখন আপনার এই লাইনটা ওপেন করে দিবে তখন তো এটা বাহিরের সাথে মানে নর্মাল এনভায়রনমেন্টের সাথে এটা সংস্পর্শে আসতেছে, যাতে বাহিরের কোনো পার্টিকেল বা কোনো মানে ময়লাযুক্ত এয়ার যাতে ভিতরে না ঢুকে, এই জন্য ফিল্টার করে দেওয়া। এটা মানে কিছুটা চেক বাল্ব টাইপের। চেক বাল্ব না, এটা একটা ফিল্টার, 0.2 মাইক্রন ফিল্টার থাকবে এখানে।
পরিবেশ রক্ষার্থে এটা ব্যবহার। এটা তো যাতে বের আপনার হয়ে যাবে, হ্যাঁ? নরমালি কি হয় আমরা জোন টু জোন আলাদা রাখি এই জন্য যাতে অন্য জনের পার্টিকেল এই জন্য এসে কন্টামিনেট না হয়। মূলত এটা যেহেতু একবারে ডিরেক্টলি এনভায়রনমেন্টে আসতেছে এই জন্য মাঝখানে একটা ফিল্টার ইউজ করছে যাতে এনভায়রনমেন্টের কোনো পার্টিকেল যাতে এই ডাব্লিউএফআই সংস্পর্শে না আসে। যখন ফিল করবেন তখনই তো এই দিকটা মূলত এয়ার মার্ক করুন এই যে এই লাইনটা দেখাইছি এটা FB29 না 19 FBC19 এই বেন্ড বাল্ব হচ্ছে FBC19 এটা। তারপরে আছে ফিল্টার ভাই নাইট্রোজেনের এটা তো বাল্ব। এটা inlet। নাইট্রোজেন, হ্যাঁ এই যে এটা হচ্ছে এই লাইন নাইট্রোজেনের এই যে আপনাদের এই যে ক্লিন এয়ার ইনলেট লেখা আছে, হ্যাঁ ওটা নাইট্রোজেন ইনলেট ক্লিনার ইনলেট। ক্লিন এয়ার ইনলেট অথবা নাইট্রোজেন নরমাল মূলত স্টেরাইল এয়ারের কথাই বলি। ভাই ওখানে উপরে একটা বাল্ব তো আবার নিচে বাল্ব দিছে। কোনটা এটা হচ্ছে আপনি যে এয়ারটা দিবেন এইটারে কন্ট্রোল করবে। আর যখন সিআইপি এসআইপি করবে তখন তো এই লাইনটাতে আপনার স্টিম থাকবে হ্যাঁ যাতে আপনার এয়ারটা স্টিমের সাথে না মিশে, এই জন্য হচ্ছে এটা। পরে একটা বাইপাস লাইন করা আছে ভাই ফিল্টারের সাথে। ফিল্টারের সাথে বাইপাস লাইন করা আছে। যখন আপনার এয়ারটা আপনি ইনলেট করবেন তখন তো এয়ারটা Filter ফিল্টার করে হয়ে মানে যাবে, ঢুকানো লাগবে। তখন আপনি যখন এয়ার ইনলেট হবে, যখন ডাব্লিউএফআই আউট করবেন তখন তো এয়ার ইন হবে। এয়ারটা এই দিক দিয়ে ঢুকবে, এই দিক দিয়ে ঢুকে এই যে ফিল্টার হয়ে তারপরে ভিতরে ঢুকবে। মানে ডিরেক্টলি এয়ারটা হচ্ছে ভিতরে নিচ্ছে না, এয়ারটা যখন ঢুকবে তখন এই ফিল্টার হয়ে ঢুকবে। আবার বেরও হবে ফিল্টার হয়। বের হওয়ার সময় ফিল্টার হয়ে যাবে। পাশে এটা কি প্রেসার লেভেল সুইচ, মানে লেভেল সুইচ নাকি ভাই? এটা প্রেসার ট্রান্সমিটার। লেভেল সুইচ নাই যখন লেভেল সুইচ তো আছে। লেভেল হ্যাঁ দেখছি। এটা মার্ক করেন এটা। এই যে বেন্ট চেক বাল্ব এটা হচ্ছে এই যে এটা দেখাইছি না। তারপরে হচ্ছে এই পিএসবি এইখানে মার্ক করেন, যেটা হচ্ছে ট্যাগ নাম্বার এটা মার্ক করেন। তারপরে ধরেন তারপরে বেন্ট লাইন দেখাইছি, বেন্ট লাইন মার্ক করেন। ফিল্টার এই ফিল্টারের সাথে একটা হিটার টাইপের আছে যাতে ফিল্টারটা আপনার ইয়ের পরে ড্রাই থাকে। এই যে দেখেন একটা হিটারের লাইন আছে, এই যে একটা আলাদা কাভার আছে না, এটা হিটার সহ আছে। এখানে একটা হিটার আছে, ওটা তো ফিল্টার করে ওটা পানি থাকবে ওটা শুকানোর জন্য। এটা যাতে ময়েশ্চার গেইন না করে যায় এই জন্য ওই ফিল্টারটা। এই যে দেখেন হিটার, হ্যাঁ এই দুটো মার্ক করে দেন। তারপরে হচ্ছে সেটা ফিল্টার এফবি, এটা হচ্ছে এয়ার লাইন, এটা মার্ক করেন, এটা মার্ক করেন। এটার থেকে যে এই লাইনটা মার্ক করেন। ভাই এখন তো ট্যাঙ্কে আসলো, তারপরে কি হলো ভাই? ট্যাঙ্ক এটা হচ্ছে ট্যাঙ্কে আপনি এয়ার নিলেন আর এয়ার নাইট্রোজেন নিচ দিয়ে দিচ্ছে। নিচ ইনলেট কোনটা এয়ার না, এটা তো হচ্ছে আপনি যখন এসআইপি করবেন তখন করার জন্য এই লাইনটা এই পর্যন্ত থাকবে। আপনি যখন এয়ার নিচ্ছেন তখন এই লাইনে এয়ার নাইট্রোজেন আসবে সমস্যা নেই, কিন্তু এটা হচ্ছে ড্রেন লাইনের সাথে কানেক্ট করছে মূলত। যখন আপনি এসআইপি করবেন, এসআইপি করলে তো এখানে স্টিম আসবে, স্টিমটা তো ড্রেন করা লাগবে এটার জন্য। আর তার মানে ওই বাইপাস দিয়ে ইনলেট হবে কোন বাইপাস দিয়ে ওখানে স্টিম আসলে যখন আপনার ভিতরে তো স্টিম থাকবে তখন এই লাইন দিয়ে এই যে ফিল্টার হয়ে এই লাইনে এইগুলো পুরোটাই এসআইপি হবে, এইগুলো পুরোটাই এসআইপি হবে, এই লাইন পুরোটাই স্টিম ঢুকবে এটা দিয়ে। তখন কারণ পুরো এই ট্যাঙ্কের যেখানে আপনার ডাব্লিউএফআই ফ্লো আছে ওই জায়গায় আপনার হ্যাঁ ডাব্লিউএফআই বা একদম কন্টামিনেট হওয়ার চান্স আছে। ডাব্লিউএফআই এর সাথে ডিরেক্টলি লাইন যেখানে আছে সব জায়গায় আপনার এসআইপি হবে। FBC20 সাপ্লাই একটা এই লাইন
আর এই লাইনটা হচ্ছে এই যে এটা দেখুন, এই যে স্ট্যাবলের মধ্যে যেটা দেওয়া আছে এটা হচ্ছে লেভেল সুইচ। এই যে দেখুন এখান থেকে এই যে লেভেল এরিয়া দেওয়া আছে দুইটার ইয়াতে হচ্ছে আপনার লেভেলটা। হ্যাঁ লেভেল সেন্সর নাকি এটা? হ্যাঁ এটা লেভেল সেন্সর। এই লেভেল সেন্সর বলতে এটা দিয়ে হচ্ছে মূলত কনজার্ভ করে যে আপনার এখানে ভিতরে কত লিটারের পানি ভিতরে কত লিটার আছে। এটা হচ্ছে আপনি যেখান থেকে অপারেট করবেন ওইখান থেকে দেখতে পারবেন। এটা পয়েন্ট আছে এখানে দুইটা না? এই যে একটা বটমে গেছে একটা টপে গেছে, লো প্রেসার এই দুইটার থেকেই দেখে যে এখানে এই এটাতে আপনার ভিতরে ইনার ডায়ামিটার সবকিছু দেওয়া আছে। এটার থেকে দেখে যে লেভেল কতখানি আছে, লেভেল অনুসারে ওরা হচ্ছে লিটারে কনভার্ট। তারপর হচ্ছে এই যে এটা দেন PTC2, পিটি যে প্রেসার ট্রান্সমিটার একটা যেটা আছে। মূলত যখন এসআইপি করবেন, এসআইপি করার সময় স্টিমের প্রেসার দেখার জন্য এই পিটিটা ইউজ করা হয়েছে। এই এটা হচ্ছে ইনলেট বাল্ব FBC2, আর এটা হচ্ছে FBC3 স্টিম ইনলেট বাল্ব। বেঞ্চ এটা হচ্ছে যেটা দেখা গেল না, এটা এভাবে কাজ করে। এটা হচ্ছে ইয়ে না মোটর, কীভাবে মোটরের কাজ তো বুঝতেছি না কোনো। একই তো যেটা মোটর ওটাই পাম্প, বাঙালি মোটর দিয়েই এখানে পাম্প। যেটা দেখবেন এটাই মোটরের সাহায্যে পাম্প কাট দেখেন। কি হয়েছে ভাই? ভাই টেপ শাহিন ভাই লাঞ্চের আগে কিন্তু সব সরান লাগবে ওই রুমের, লাঞ্চের আগে সব সরান লাগবে, তাড়াতাড়ি করেন। এই যে এই লাইনটা দেখেন, এটা এইখানে গেল, পরে আসে ড্রেন লাইন, এখানে আউটলেট এই লাইন FBC6। এটা ভাই হ্যাঁ মেন আউটলাইন এই যে FBC6। এখান থেকে হচ্ছে মূলত এই যে এই পাম্প দিয়ে আপনার হচ্ছে সাপ্লাই হবে WFI থেকে FBC6। তারপর হচ্ছে এটা কি ভাই? কোনটা? এটা প্রেসার ট্রান্সমিটার FSH-C2 FSH-C2 ফ্লো মিটার। কিলোমিটার হবে। এটা হচ্ছে প্রেসার, এটা হচ্ছে ইয়া। এটা ওইখানে থাকবে না, ওইটা ওই জায়গার না। হ্যাঁ এটা ওই জায়গার না, এটা টেম্পারেচার সেন্সর। টেম্পারেচার সেন্সর ওই ড্রেনে বসবে, এটা এমনি বসায় দিয়ে দিচ্ছে। ওইখানে একটা এই যে ম্যানুয়াল বসবে, এই যে ম্যানুয়াল বসবে MBC5 বসবে স্যাম্পলিং পোর্টের জন্য, একটা ম্যানুয়াল বসবে। এখান থেকে বের হয়ে এই হচ্ছে, তারপর এই লাইনটা কি তো বাইপাস দেওয়া যাবে। এটা বাইপাস এসআইপি করার জন্য, এই ড্রেনেজ লাইন এসআইপি করার জন্য। এই যে দেখেন এখান থেকে এই যে বাইপাসে একটা C43 কত C10। এরা এই ড্রয়িংটা কই পাইছেন, কোন জায়গায়? এটা তো মানে আপডেট আছে না, আমারটার সাথে দেখে দিই এটা কি আপডেটটা না পুরানটা। রিইউজও হচ্ছে, কিন্তু আপনি সিআইপি করে সব WFI কিন্তু ড্রেন করে দিতেছেন। আপনার এখানে 2 থেকে 3 স্টোরের ক্লিনিং আছে, একদম ফার্স্ট ক্লিনিং যেটা প্রোডাক্টের পরে যেটা হচ্ছে আপনার প্রোডাক্ট থাকবে সাথে, ফার্স্ট ক্লিনিংটা ডিরেক্টলি ড্রেন করে দিবে। বাকি যে ওয়াটার ওটা আবার রিসার্কুলেট করবে। টেম্পারেচার মেন কনসার্ন না তো এখানে, এটা তো আপনি তো এটা দিয়েই তো ফাইনালি আপনি ই করতেছেন, টেম্পারেচারের সমস্যা নাই। তারপরে এসআইপি, এটার পরে আপনি আবার এসআইপি করতেছেন না, এটা তো জাস্ট ক্লিনিংটা কনফার্ম করার জন্য।
টেম্পারেচার একটা সাপ্লাই আর একটা রিজার্ভ, মানে এটা দিয়ে হচ্ছে সাপ্লাই দিবে। সাপ্লাই দেওয়ার পর ওই আপনি যেই ওয়াটারটা কালেক্ট করতেছেন মানে সিআইপি করার পরে ওই ওয়াটারটা আবার ট্যাঙ্কে রিস্টোর করার জন্য পাম্প। একটু লাইন করি। ওটা MB41 না?